এর লাগি হিংসার তাকি বাঁচার চেষ্টা করেন। হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। যে অমুক বালা চলি যার তার লাগি হিংসা করে, অমুকে বালা খাইলার তার লাগি হিংসা করে। কোনোদিন আপনি যত হিংসা করক্কা তার ক্ষতি করতে পারত নাই, বরংস আপনার ক্ষতি হইব, আপনি নিজে ধ্বংস হইবা। দেখক আল্লাহর বন্দেগান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইয়াইতে হিংসা করিয়া বাইরে মারার জন্য কত হিংসা করলা, বাইরে কুয়ার মধ্যে ফালাইলা, মারতা পারলা না। পরে যে বাইয়াইতে বাইরে মারার লাগি পন্থা করলা, ও বাইয়াইতে গিয়া ইউসুফ নবীর কাছে গিয়া নত হইলা। বাইয়াইতে বাইরে হিংসা কষলা, কিন্তু যে বাইর লাগে হিংসা কষলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এক মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছন। বাই আনতে চাইছিলা, বাই মারিলতে আগ বাড়িতে টানা, বাইরে আল্লাহ আগ বাড়াই এনে মিশরের খাদ্যমন্ত্রী বানাইছে, মন্ত্রী বানাইছে, আর তাইন জেলা আসনলা রইছ। এর লাগি হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। হিংসা করলে ক্ষতি হয়। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা যদি আর এক মহিলার প্রতি যদি হিংসা করে, বলে আমি ঘরের মধ্যে ভালো হইতাম, আমি ঘরের মধ্যে বেশিরভাগ ভালো হইয়া, আমি বিশেষ করিয়া ঘরের মধ্যে বেশি সুন্দর হইয়া চলতাম, অমুকরে আমি দুশ্মনী করিয়া আমি ছাতাইতাম, ওলা যদি কেউ হিংসা যদি করন জানবা উপস্থিত ভালো হইবা, পরে কিন্তু আপনার কি হইব, ক্ষতি হইব। আম্মাবাদ সোনাশাহ আলিয়া হাফিজিয়া মাদ্রাসায়
যুব সমাজ ভাই এবং পর্দার আড়ালের অবস্থার মতো পর্দার মা ও বোনের মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমরা কোরআন হাদিসের আলোচনা দিনী এক মাহফিলের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোহতরম হাজিরিন কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে হাঁটাইছেন, দান করতে হবে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে মানব কুলে দান করছেন, মানব কুলে আল্লাহ আপনারে আমারে দান করছেন। তাই আমরা মুসলমানের কুল জন্মগ্রহণ করছি, আমরা মানুষের উপর আল্লাহ আমাদের জন্ম দিচ্ছেন। আমরা এই দুনিয়ার জমিনে যতদিন থাকাকালীন অবস্থায় আমাদের চলাফেরা সম্পূর্ণ তোহার লাগান মানুষের লাগান। মানুষ হইলা তিন প্রকার, একগুলো হইলা গিয়াম মুমিন, আরেকগুলো হইলা মুনাফিক, আরেকগুলো হইলা গিয়া কাফির। আরেকগুলো কিতা অ্যাটাক করি কাফির কইয়ার না, টান টান কার্যকলাপর দ্বারা তান কাফির ওই যাইবা। এর কারণে বিশেষ করিয়া মানুষ ওইলা গিয়া কত প্রকার, তিন প্রকার, মুমিন, মুনাফিক, কাফির। মুমিন ডাইরেক্ট বেহেস্ত যাইব, মুনাফিকে নামাজও পড়ব, রোজাও রাখবো, এরপরেও দুজকি হইব। আর কুফার যারা যারা বিলকুল দিন ইসলাম মানছে না, এরা বিলকুল জাহান্নামী হইবা। এর লাগি মুমিনরেও ধরা যায়, এরপরে আপনার কাফির রে পরিচয় করা যায়, হে দিন মানছে না, কিন্তু মুনাফিক ধরা বড় কঠিন। দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক ধরা বড় কঠিন। আমরা কে কইতাম পারি মুনাফিক কইতে গালি বলে জিনা দেখি আর গালির লাগান, কিন্তু মুনাফিক কইতে গালি নাই। আল্লাহ কোরআন শরীফ একটা সূরাও নাজিল করছেন, সূরা মুনাফিকর শান। আর মুনাফিকর শানে একটা সূরাও নাজিল হয়েছে, মুনাফিকের শান অসংখ্য আয়াতে করিমাও নাজিল হয়েছে। এর জন্য মুনাফিক বড় কঠিন, বড় জঘন্য, দুনিয়ার ধরা যায় না, লুকাইয়ে লুকাইয়ে থাকে। কিন্তু সেই মুনাফিকের কার্যকলাপের দ্বারা মুনাফিক দুনিয়ার জমিনের মধ্যে পরিচয় করা যায়। তো মানুষের বিভিন্ন রং আছে, তবে আমরাও তিন রং কয়। ফুয়াইগু দেখছ নিবা বলে হয় খালা, ফুড়িগু বলে ফুড়িগু দোলা, কথা কই নেন। ফুয়াইগু দেখছ নি বলে একবারে দোলা, ফুড়িগু বলে সামলা, মিডিয়াম, বলা কই নেন। ও মানছে খালা, দোলা আর সামলা মানে মিডিয়াম, মানে মাগুরা। আর মাগুরের একটা কালার আছে রে। ও তিন কালার, ও মানছে বেশি তিনটা কালার নিয়ে মাতে, সাদা মানে দোলা, খালা আর মাগুরা, সামলার। এর জন্য বিশেষ করিয়া মাটিওয়ালা তিন প্রকার, এগু বড় মাটি, এগু বালি মাটি, এগু একবারে খাঙ্কড় হাত্তর মাটি। মাটি কয় প্রকার? তিন প্রকার। গাছওয়ালা আছে, গাছের মধ্যে তিনটা গাছ আছে, একটা বড় উপকার। একটা গাছ আছে, গাছ হইতে সব গাছের মধ্যে এক প্রকার গাছ আছে বড় ফায়দা মানুষের লাগে, সব জিনিসও ফায়দা হয়, লাকড়িও জ্বালানি যায়, ফার্নিচারও বানানি যায়, এটা আপনি জেলা চাইবা ব্যবহার করতে পারবা। একটা আছে মোটামুটি ফায়দা পাইবা, কিছু ক্ষতি আছে। আর একটা আছে লাগলে খালি জ্বলে, আছে না? কিতা একটা গাছ হো না বা সূত্রা তো আছে, আরও কিতা লগে হো না, হাল উঠি যায়, জাফা হয়। এর লাগি দেখো খুঁটি আছে, ও গড়ের এক খুঁটি আছে,
ফোনের কুটি এগু আছে বালা মোটামুটি ফায়দা আছে, আর কারেন্টের কুটিত লাগলে কি তৈব যদি আর্থিক শেষ নাই। তো গড়ের কুটিয়ে গড় খাড়া রাখছে, আর ফোনের কুটিয়ে ফোন খাড়া রাখছে, আর কারেন্টের কুটিয়ে কারেন্ট খাড়া রাখছে, কিন্তু কারেন্ট বাইরা চলে সময় কাম শেষ নাই, কাম শেষ। সপ্তাহের মধ্যে হলা 3, সব জিনিসের মধ্যে কিতাব 3। এর জন্য বিশেষ করিয়া দেখ গাছের মধ্যে এক প্রকার গাছ আছে মানুষের ফায়দা করে, বিলকুল ফায়দা, সব সময় ফায়দা মিলে। এরপরে আরেক ধরনের গাছ আছে কিছু ফায়দা দিব কিছু ফায়দা দিত নাই, আর আরেক ধরনের গাছ আছে বিলকুল ফায়দা ফাইতা নাই। মাটিওয়ালা হইল গিয়া 3 প্রকার। একটা মাটি হইল গিয়া বড় মাটি, গাছ লাগাক্কা যে কোনো ফসল লাগাক্কা ফাইবা ফায়দা ফাইবা। আর একটা মাটি আছে বালি মাটি, মোটামুটি ফায়দা মিলে, ঘর বিল্ডিং বনে, কিন্তু ইতাত কোনো গাছপালা উঠে না। বালি মাটিত কোনো সবজি হয় না, কোনো সবজি হয় না, কোনো গাছ হয় না, কিছু ফায়দা কিছু না, বরংস ক্ষতি করে। আর আরেকটা মাটি আছে ভাত্তর মাটি, মানে খাখড় মাটি, এটাত কোনো গাছ লাগাইলে হয় না, কোনো ধরনের ফায়দা মিলে না। মানুষ হলা 3 প্রকার। এক গুরু মুমিন, মুমিনের কাছে গেলে হর ধরনের ফায়দা মিলে, মুনাফিকর কাছে গেলে কিছু ফায়দা মিলে, কিছু ফায়দা মিলে আবার বেশি ক্ষতি করে। আর যারা একবারে কুফারের দরজায় পৌঁছে গেছেন, এরার কাছে গেলে বিলকুল ফায়দা পাইতায় না, শক্ত ফাত্তর লাগার কোনো ধরনের নসিহতে তাদের কাছ থেকে কোনো ফায়দা মিলে না। এর কারণে বিশেষ করে এটা রসুল্লাহর জমানা তো এক গুরু আসলা, খেয়াল রাখিও এগু বয়ান, খেয়াল রাখিও। রসুল্লাহর জমানা তো এক গুরু আসলা, আল্লাহর রসুলের কাছে আসতা, তারা আসিয়া কইতা, হে মোহাম্মদ আপনি সত্য মোহাম্মদ, হে মোহাম্মদ আপনার আল্লাহ যে ঠিক আছে, আপনার দিন মানছি আমরা। সরিয়া গিয়া কইতা মোহাম্মদ ইবনে খবিস, মোহাম্মদ আবদুল্লাহর বেটা এগু পাগল। সামনে আগে তারিফ করতা, আর সরিয়া গিয়া কিতা করতা, সমালোচনা করতা। সরিয়া গিয়া সমালোচনা। ও আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করায়, وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। وَمِنَ النَّاسِ ও নবী আপনার কাছে এক গুরু মানুষ হল আসবাব, মান ইয়াকুলু এরা হইতে থাকবাব, আমান্না বিল্লাহি আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি আখিরাতের দিনের উপরে আমরা ঈমান আনছি মানছি। ও নবী তারা আপনার সম্মুখে আসিয়া এইভাবে হইব আল্লাহ মানে আখিরাত মানে, কিন্তু হালেকে এরা মুমিন নাই। ওয়ামা হুম বিমুমিনিন এরা হালেকে মুমিন নাই, এরা খারাপ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম ওগলা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা খারাপ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে আল্লাহর যাতে পরিচয় করিয়া দিছেন, এরা এক গুরু মানুষ হইবা দুনিয়ার জমিনের মধ্যে। এরা মানুষ সামনে গিয়া বালা মাতিবা, প্রশংসা করবা, আর সামনে সরিয়া খালি সমালোচনা করবা। ইলা আসন্ন এক গুরু জানিয়া রাখবা, সামনে আইয়া যে তারিফ করে ইগে সরিয়া গিয়া খালি সমালোচনা করবো। এই মানুষের সামনে তারিফ করবো জানিও আপনারেও মারিলা, এগোইল মুনাফিক। এ হইল কিতাব মুনাফিক। সামনে তারিফ করবো, গুয়া খাইতো চা খাইতো, আপনার লাগে বালা কুটুমালা করত, সামনে আইয়া কইব মেসাব আপনার মেসাব আইস, মেসাব আপনার লাগান মেসাব আর কোনোদিন আমরা আর পাইছি না। মেসাব আপনি জেলা পড়াইতে আপনার দেখিয়া বড় বালা লাগছে, বড় বালা মেসাব হইয়া সামনে গিয়া তারিফ করবো মেসাবর রুম গিয়া, আর সরিয়া গিয়া কইব গ্রামের মানুষরে মেসাব যে ইন্ডাকশন গিয়া দেখছি ঠিক না, গাদ্দা মানুষ, টেবিলও দেখছি আউরি গুয়াফান থাপ,
আউরি খালি মোবাইল চালাই, খালি আউরি মেসাব রাখিলে হইতা মেসাব সঠিক নাই। সামনে আসছে তারিফ করলো আর সামান্য সরিয়া গিয়া বাজারও গিয়া মানে বদনাম গাওয়া আরম্ভ করে দিল। এরা হইল গিয়া নবী যে ফরমাইছন, এরা হইল গিয়া আল্লাহ কইয়া দিছন, এরা বলে আমার দুশ্মন মুনাফিক। এরা খারাপ মুনাফিক। সামনে প্রশংসা করব আর সরিয়া গিয়া কিতা করব, গীবত করব, সরিয়া গিয়া নিন্দা করব, সরিয়া গিয়া সমালোচনা করব। এরা হইলা গিয়া মুনাফিক। এরা হইলা খারাপ মুনাফিক। খেয়াল করি মুনাফিক ধরা যায় না ভাই মুসলমান। মুনাফিক পরিচয় করা যায় না, ফিটির মধ্যে লেখা নাই, কপালের মধ্যে লেখা নাই। মুনাফিক ধরা যায় না একমাত্র তার কার্যকলাপের দ্বারা। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই যে মুনাফিক যারা হইবা তাদের কলবের মধ্যে একটা বেমার থাকব, যে বেমার কখনো কমতো নাই, দিনে দিনে খালি বেমার বাড়িব। বেমার কমতো নাই, দিনে দিনে খালি কি হইব, বেমার খালি বাড়িব। ই কলব বেমারিগু খালি দিনে দিনে বাড়িব, অন্যর বালাই দেখতে পারত না। কোন জিনিস, গ্রামের অমুক মানুষ বালা চলি যার, অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি করি লাইত্রা, এরে কিভাবে দমন করা যায়, খুব হিংসা পয়দা হইব। অমুকর ফুয়া বালা চলি যার, অমুকর ফুয়া বালা খাইলার, অমুক বেটি বালা চলি যার। এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে হিংসা আরম্ভ করব। মানুষের কখনো সে বালাই দেখতে পারত না, মানুষের বালাই দেখতে পারত নাই। এটা জাগিব, হিংসা জাগিব, হিংসা পয়দা হইব। খেয়াল করছো নি মা? ইলা আমরা দেশ আছে না, ইলা আমরা দেশ আছে, আমরা দেশ আছে। অমুক বালা চলি যার, অমুকে গাড়ি লইয়া চলি যার, অমুক সুন্দর হইয়া চলি যার, তার খুব বেশি হিংসা পয়দা হইব, খুব বেশি হিংসা তার দিলের মধ্যে জাগব। জানিয়া রাখবা, হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। অমুক মুকাম চলি যার বালা, খাদিম বালা চলি যাইতরা, হিংসা করিয়া কোনোদিন দমন করা যায় না। যেন হিংসা করবা থান ক্ষতি হইব। অবাই মুসলমানের লাগি লক্ষ্য করকা, কোনোদিন হিংসার থাকি বাঁচার চেষ্টা করবা। হিংসা জাইজ আছে দুই অবস্থায়, কয় অবস্থায়? দুই অবস্থায় হিংসা যাই আছে। তুমি তাই ছাত্র জীবনে পড়িয়া খার আগে বেশি আগে যাইতা, মার্ক পাইতায়, ডিভিশন লাগাইতায়, মেহনত করিয়া ফাঁস করতায়। যারা বিশেষ করিয়া জানিয়া রাখবায়, বিশেষ করিয়া আল্লাহকে বাঁচতে এইভাবে পড়ার ব্যাপারে হিংসা করা যাইজ আছে, আর আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা যাইজ আছে। আল্লাহ আল্লাহ করার ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। আল্লাহ আল্লাহ করার ব্যাপারে আল্লাহ আল্লাহ করতাম, আমি হেন থাকি বেশি আমি আবাদত করতাম, হেন দেখি আর নামাজ পড় আমি বেশি, হেন দেখি আর 2 খতম দিলেছেন কোরআন, আমি 3 খতম দিতাম। ই ব্যাপারে হিংসা জায়েজ আছে আল্লাহ আল্লাহ ব্যাপারে। আর ছাত্র জীবনও ছাত্র হিংসা করতে পারবা, পড়ার জীবনে হাত থাকি বেশি মার্ক ভালো হইতো। মাতিও না, 3 দিন ছোটো বাচ্চান ভরাই যে বড় করে মাতিও না। ওয়াজ শুনো আনাইলে ওলা ঘুমাই যাওয়া না মাতি, তো মাত থাকি বিরত দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি হিংসার থাকি বাঁচার চেষ্টা করেন। হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। যে অমুক বালা চলি যার তার লাগি হিংসা করে, অমুকে বালা খাইলার তার লাগি হিংসা করে। কোনোদিন আপনি যত হিংসা করক্কা তার ক্ষতি করতে পারতা নাই, বরংস আপনার ক্ষতি হইব, আপনি নিজে ধ্বংস হইবা। দেখো আল্লাহর বন্দেগান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাইয়াইতে হিংসা করিয়া বাইরে মারার জন্য কত হিংসা করলা, বাইরে কুয়ার মধ্যে ফালাইলা, মারতা পারলা না।
পরে যে বাইনতে বাইরে মারার লাগি পন্থা করলা, ও বাইনতে গিয়া ইউসুফ নবীর কাছে গিয়া নত হইলা। বাইনতে বাইরে হিংসা কষলা, কিন্তু যে বাইর লাগে হিংসা কষলা হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এক মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছ। বাই আনতে চাইছিলা, বাই মারিলতে আগ বাড়িতে টানা বাইরে আল্লাহ আগ বাড়াই এনে মিশরের খাদ্যমন্ত্রী বানাইছে, মন্ত্রী বানাইছে। আর তাই তাই জেলা আসনলা রইছ। এর লাগি হিংসা করিয়া কোনোদিন আগ বাড়া যায় না। হিংসা করলে ক্ষতি হয়। কোনো ফ্যামিলির মধ্যে কোনো মহিলা যদি আর এক মহিলার প্রতি যদি হিংসা করে, বলে আমি ঘরের মধ্যে ভালো হইতাম, আমি ঘরের মধ্যে বেশিরভাগ ভালো হইয়া, আমি বিশেষ করিয়া ঘরের মধ্যে বেশি সুন্দর হইয়া চলতাম, অমুকরে আমি দুশ্মনী করিয়া আমি ছাতাইতাম। ওলা যদি কেউ হিংসা যদি করন জানবা উপস্থিত ভালো হইবা, পরে কিন্তু আপনার কি হইব, ক্ষতি হইব। ইলা তাকে না কোনো ফ্যামিলিত কোনো মহিলা হিংসা করিয়া আর এক মহিলার নষ্ট করিলায়, হ্যাঁ, যার কারণে বাইরে দয়া করিয়া হিংসা জিনিসটা কি বাঁচার চেষ্টা আমরা করতাম। আল্লাহ আপনারে আমার তৌফিক দিতাম। এর কারণে মুনাফিকদের বৈশিষ্ট্য হইল মাথার কলবর মধ্যে বেমার, মানুষের বালাই কখনো দেখতে পারত নাই, তার দিলের মধ্যে একটা বেমার হয়ে যাইব, খালি বুড়া জিনিস দেখব। আবার কুরআন আল্লাহ ঘোষণা করেন মুনাফিকদের সম্পর্কে, মুনাফিকে নামাজ পড়িব। দেখো কা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিক যারা, মুনাফিকদের বৈশিষ্ট্য
সরকার দিয়া সরকার আর মহিলা সমিতির সরকার এই পাওয়ার রাস্তার মধ্যে গুরিত্রা পাওয়ার খেলাইত্রা আমরা জামাই নাই তো সাহসও বেশ জামাই তো খুদামদেরা নাই স্বাধীন ভাইলা পর্দা কিওর কিতা এরা পর্দা করতো জামাই থাকলেও পর্দা জামাই মারা গেলেও পর্দা বয়স্ক হয়ে গেছেন পর্দা করতো শরীয়তের হুকুম আছে আনক্কা গিয়া কুনাগান থাকি দলিল যদি আনতা পারেন তে আমরা তান্তান্ডে 10,000 পুরস্কার দিম বলে আমরা বুড়ো হয়ে গেছি আমরা পর্দা লাগে না দলিল আনতে পারবানি কোনো মুফতি হতে পারবানি রাষ্ট্রবিয়া থেকে আনক্কা দেবন থেকে আনক্কা আলাদার বিশ্ববিদ্যালয় থেকে আনক্কা তো খামিসর ফাইল দহকা তোকে তোকে লইলা খালি সিগনেচার লইতা এর কারণে দুঃখ লাগে আর আমরা দেশ আমাদের দেশে দেশ হইতে খালি আমার গাঁও হইয়ান না আমাদের দেশে কিছু কিছু জায়গার মধ্যে দেখা যায় উপযুক্ত ছেলে আসন স্বামী টাকা সত্ত্বে হোক ছেলে টাকা সত্ত্বে হোক মা বই নহল দেখা যায় রোজা মাস ইফতারি লইয়া ফরিন্তর বাড়ির যাইত্রা গিয়া বুঝাইত্রাই উপযুক্ত হুয়া বাড়ির বেটি ইফতারি লইয়া এটার কি সমাজের অসুন্দর সমাজের অসুন্দর অন্য জাতীয় দেখিয়া এটা বড় নিন্দা করে অন্য জাতীয় দেখিয়া বড় নিন্দা জানাইব বড় খারাপ পার আপনি মা গো বাড়ির থাকতা আপনার ছেলে দিয়ে আপনি ইফতারি দেওয়া কোয়া ছেলে দিয়ে বাজার আপনি করাইতা সপ্তাহ ফাড্ডা আপনার স্বামী আসন বাজার খড্ডা স্বামী ইফতারি লইয়া যাইতা আমরার দেশ কিছু মা বই নহল দেখবা ফুড়ির বাড়ি ইফতারি লইয়া যাইত্রা গিয়া এটা বন্ধ করক্কা এটা খুব নিন্দনীয় কাজ এটা খুব নিন্দনীয় কাজ এটা মানুষে নিন্দা করে হয়তো বুঝিয়ার না মানুষে খুব খারাপ পায় খুব বেশি খারাপ পায় এটা জিনিস খুব নিন্দনীয় এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান দয়া করিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত হল আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হল দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মা বোন বৃদ্ধ হয়ে গেছেন আপনি বৃদ্ধ হইলে আপনার পর্দার হুকুম আছে খেয়াল করবা তাই মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আমি হইলাম নামাজ পড়িব বড় অবহেলার সহিত কাহিলিয়তের সহিত মুনাফিকরা কি করব নামাজ পড়িব মুনাফিকরা নামাজ পড়িব বড় কাহিলিয়তের সহিত অবহেলার সহিত কোনো সুরত আদায় করব ফড়িলাই মানছে খারাপ পাইবা নমাজ খান ফড়িলাই কুটুম বাড়ি খারাপ পাইবা নমাজ খান ফড়িলাই না পড়লে হানি খারাপ হয়ে যাব কথা আছে না নমাজ আল্লাহর লাগে পড়িত নাই মানুষ দেখাইবার লাগি মানুষ বুঝাইবার লাগি কুটুম বাড়ি ভালো হইবার লাগি মহল্লাত মানুষে বালা হইতা এই নিয়ত করিয়া নমাজ পড়িব ইতা নমাজ কিন্তু আল্লাহ তার গছিত নাই নমাজ হইতো খুলুসিয়ত এখলাসের সহিত আল্লাহর ওয়াস্তে ইলাও মানুষ পাইবা বছর 1 মাস রোজা মাস নমাজ পড়ের এতেকাফ করের যেমনে এতেকাফ থাকি বারইল আর রাস্তা বাকি 11 মাস নমাজের কোনো খোঁজ খবর নাই সুবিধাবাদী নমাজ সুবিধাবাদী নামাজ এর লাগি মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা মুনাফিক খালি বেটাইনি বলে না কোরআন শরীফের মধ্যে আছে বেটিনো আসত আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ মুনাফিক বেটা মানুষ ও বেটি মানুষ উভয় দুই গুরু আসন একজন আরেকজনের লাগি সম্পর্ক থাকবো এক আরেক মুনাফিকর লাগি মিল থাকবো দেখুন জানি মুনাফিকে খুব বেশি মিল থাকে সম্পর্ক থাকে আজ মনে করক এক মানুষের দ্বারা মুনাফিক যাইব ঘরের নিন্দা মাত মাতিব এই যখন কইবা ইতা মাত বালা নাই রে ভাইতা মাত লই আমার কাছে আইও না ইলা অনেক মহিলা কলাছন যে মহিলার কাছে গিয়া কোনো মহিলা যখন ঘরের মাত মাতা আরম্ভ করবা এই মহিলা যখন কইবা বলে ইতা মাত লইয়া তুমি আমার কাছে আইও না ইতা মাত লইয়া তুমি তাই আমার কাছে আইও না